নমঃ শিবায়। আজকের রাশিফল অর্থাৎ আজকের দিনটি আপনাদের কেমন যেতে চলেছে। 12টি রাশির মধ্যে একটি রাশি আপনার রাশি বৃষ রাশি। 11ই মে 2026 সাল, বার হচ্ছে সোমবার। আজকের দিনটি আপনাদের এক্স্যাক্টলি কেমন যাবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর আলোচনা পর্ব থাকতে চলেছে। চন্দ্র গোচরের উপর বিশ্লেষণ করে আজকের এই সম্পূর্ণ আলোচনা ঠিক আপনার জীবনে আজকের দিনে কোন ক্ষেত্রে পরিবর্তনটা আনবে, কোন জায়গায় আপনি সতর্ক থাকবেন, কোন ক্ষেত্রে আপনার জন্য খুবই ভালো সাফল্য থাকতে চলেছে, আপনার জন্য আজকে শুভ রং কী হতে পারে, শুভ সংখ্যা কী হতে পারে, শুভ দিক কী হতে পারে, সেটা নিয়েও কিন্তু একেবারে ডিটেলসে আমরা চর্চা করব অর্থাৎ আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আপনার ভাগ্য, কেরিয়ার, বিবাহিত, প্রেম সম্পর্ক, পারিবারিক পরিস্থিতি প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব ওভারঅল লক্ষ্য করা যাচ্ছে, যেটা নিয়ে আপনারা আজকের এই ভিডিওতে জানতে পারবেন। সর্বপ্রথমে আমরা জেনে নেব আজকের দিনের পঞ্চাঙ্গ সম্পর্কে। বাংলা মাসের তারিখ হচ্ছে 27 বৈশাখ 1433 বঙ্গাব্দ, বার সোমবার। চন্দ্র অবশ্যই আজকের দিনে গোচর করছে কুম্ভ রাশিতে। যেই জন্মগ্রহণ করবে আজকের দিনে ওভারঅল কুম্ভ রাশি হবে আপনার রাশি। সূর্য রাশি থাকতে চলেছে মেষ রাশি। সূর্য উদয় হবে আজকের দিনে সকাল ভোর 5:02, সূর্যাস্ত ঘটবে সন্ধ্যা 6:03। চন্দ্র উদয় ঘটবে একবারে মধ্যরাত্রি 12:54 এবং চন্দ্রাস্ত হয়ে যাবে দুপুর 12:40। তিথি থাকতে চলেছে কৃষ্ণপক্ষের নবমী তিথি। এটা থাকবে 3:25 পর্যন্ত বিকালবেলা, তারপরে দশমী তিথির প্রবেশ। নক্ষত্র হচ্ছে শতভিষা নক্ষত্র। এটা থাকবে একবারে মধ্যরাত্রি 1:28 পর্যন্ত, পুরোটা দিন শতভিষা নক্ষত্র থাকবে, তারপরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ হয়ে যাবে। আজকের দিনের ওভারঅল অত্যন্ত অশুভ সময়, যেই সময়টায় আপনারা কোনো ধরনের শুভ কাজ করা থেকে একবারে বিরত থাকবেন বা নিজেকে বিরত রাখবেন, সেটা হচ্ছে সকাল 7টা থেকে সকাল 8:35 পর্যন্ত। এই সময়টা আপনারা কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন। আর ওভারঅল আজকের দিনের পুরোটা দিন অন্যান্য সময় কাজগুলো করুন, ভালো ফল পেতে পারেন। তার মধ্যেও আজকের দিনের ওভারঅল শুভ সময় বিকাল 3টা থেকে বিকাল সন্ধ্যা 5:11 পর্যন্ত। এটা হচ্ছে ওভারঅল পুরো দিনের শুভ সময়। এছাড়াও আমরা ভিডিওতে আলোচনা করব আপনার রাশি অনুপাতে আপনার জন্য স্পেসিফিক শুভ সময় সম্পর্কে। তো চলুন এখন আমরা একবারে ডিটেলসে আলোচনা করি আপনাদের জন্য আগামী কাল বা আজকের দিন ঠিক কেমন যেতে চলেছে, অর্থাৎ 11ই মে 2026 আপনার জন্য ঠিক কেমন যাচ্ছে। বৃষ রাশি জাতক জাতিকাদের সবার প্রথমে আজকের দিন আপনার জন্য কিছুটা ব্যস্ততাপূর্ণ দিন হতে চলেছে। আপনাকে আজকে একাধিক কাজ করতে হবে এবং একই কাজ দুবার করতে হতে পারে, অর্থাৎ কাজে ভুল ত্রুটি হওয়ার সম্ভাবনা কিন্তু আজকে বেশি থাকবে। অথবা আপনার অন্য মেন কাজের থেকে অন্যান্য কিছু ছোট কাজে ব্যস্ত হয়ে পড়তে পারেন, যেটার কারণে আপনার মেন কাজটা হবে না, যেটা নিয়ে আপনি একটুখানি ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেটেড হতে পারেন, এরকমটা সম্ভাবনা থেকে যাচ্ছে, খেয়াল রাখুন। আপনি টার্গেটে থাকুন এবং আপনি যে কাজটা করবেন আগে থেকে ফিক্সড করুন, তারপরে করুন, বেটার রেজাল্ট পাবেন। আজকে আপনি নিজের মনোবলকে একটু শক্ত করে রাখুন, বেটার হবে। কারোকে আজকের দিনে আপনি সহজে বিশ্বাস করা থেকে বিরত থাকুন বা কাউকে টাকা পয়সা ধার দেবেন না, এই ব্যাপারটা আপনাকে আজকে বিশেষভাবে ধ্যান রাখতে হবে বৃষ রাশির জাতক জাতিকাদের। আপনার আজকে আর্থিক অবস্থা মোটামুটি ঠিকঠাক। আপনার যদি কোনো ধার বাকি টাকা অনেক দিন ধরে আটকে রয়েছে, সেগুলোকে রিকভারি করার চেষ্টা করুন। সেখান থেকে সামান্য হলেও বেশ কিছু টাকা আপনি কিন্তু পেতে পারেন। এছাড়া আপনার পারিবারিক ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন, সেখানে মাঝে মধ্যে কিছুটা সমস্যা বাড়তে লক্ষ্য করা যেতে পারে। আপনি অহেতুক একটু বেশি চিন্তা করছেন বলে লক্ষ্য করা যাবে আজকের দিনে, কারণ চন্দ্র রাহুর কানেকশন তৈরি হচ্ছে, যার কারণে এই ব্যাপারটা কিন্তু থাকবে। আগামী হয়তো 1-2 দিন থাকতে পারে, তাই নিজের মনকে একটু ঠান্ডা রাখুন, ফোকাস থাকুন এবং কাজে বেশি করে মনোযোগ রাখার চেষ্টা করুন। আপনি
অনেক কাজেরই পরিকল্পনা করছেন, অনেক ভালো কিছু প্ল্যান রাখছেন, কিন্তু সেগুলো এক্সিকিউট করতে আপনাকে একটু সময় দিতে হবে, একটু ধৈর্য বেশি ধরতে হবে। এরপর আসছি পড়াশোনার জায়গাটা কেমন থাকবে। পড়াশোনা ঠিকঠাক, পড়াশোনার জায়গায় যেমন চলছে তেমনই চলবে, তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে, আপনার প্রেম সম্পর্কের বিষয়ের দিকে মনোভাবনা যেতে পারে। যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সময় কাটানোর একটা ব্যাপার মনে ইচ্ছা জাগতে পারে, যেটা কিন্তু আপনাদের একটু সময় বের করাটা প্রয়োজন, যা বলা যেতে পারে একদিক দিয়ে। নাহলে কারো কারো ক্ষেত্রে এটা সমস্যা পরিবর্তন করতে পারে, খেয়াল রাখুন। আপনারা সন্তানদের নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের চিন্তা দূর হবে। সন্তানের ক্ষেত্রে বরং ভালো কিছু পরিবর্তন আপনি কিন্তু লক্ষ্য করতে পারেন। যদি শরীর খারাপ বা তাদের নিয়ে কোনো চিন্তায় ছিলেন, সেই চিন্তা মুক্তির একটা সম্ভাবনা আজকের পর বা আজকে দুপুরের পর থেকে কিন্তু অনেকটা বেটার আপনি লক্ষ্য করবেন। তবে একটা কথা না বললেই নয়, যেটা হচ্ছে খুব তাড়াতাড়ি মঙ্গল ট্রানজিট করে আসবে আপনার ঠিক দ্বাদশ ঘরে। আপনি নিজের হেলথের প্রতি একটু কনসিয়াস হওয়ার চেষ্টা করুন, নিজের খাওয়া দাওয়া ঠিক রাখুন, শরীরচর্চার দিকে মনোযোগী হন, তাহলে কিন্তু বেটার হবে। যারা প্রপার্টি রিলেটেড কোনো কাজ করতে চান আজকের দিনে এগিয়ে যেতে পারেন, সেখানে কিন্তু সময়কাল ভালো থাকবেই। এছাড়া যারা বিদেশে যেতে চাইছেন, বিদেশে কোনো কোম্পানিতে জয়েনিং করবেন, তো সেটাও কিন্তু হওয়ার সম্ভাবনা, রাস্তা খুলে যাবে বা কনফার্মেশনে কোনো সুখবর আসতে পারে। আপনারা বিবাহিত সম্পর্কের জায়গায় ধ্যান রাখুন, কিছু পরিবর্তন আসতে পারে আপনাদের বিবাহিত জীবনে। হয়তো ব্যস্ততা বাড়তে পারে, তার কেরিয়ারে উন্নতি আসতে পারে, জায়গা পরিবর্তন হতে পারে, বা যাদের চিন্তাভাবনাতে একটা কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারেন। আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গাটা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে চলার চেষ্টা আপনাকে কিন্তু করতেই হবে। এছাড়া যারা ব্যবসা করছেন তাদের চিন্তাভাবনা একটু এবারে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। ইম্পোর্ট এক্সপোর্ট, বড় ব্যবসা করার, বড় জায়গায় গিয়ে যোগাযোগ করা, এরকম চিন্তাভাবনা থাকবে, যেটাকে আপনি যদি একটু ধীরে সুস্থে প্ল্যান মাফিক করে এগিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আপনার সাফল্য খুবই কাছাকাছি থাকবে আপনার, তাই আপনি এগিয়ে যেতে পারেন। তবে যেটা বলেছিলাম, টাকা পয়সার ব্যাপারে খেয়াল রাখবেন, নিজের খাওয়া দাওয়া ঠিক রাখুন, শরীরচর্চায় মনোযোগী থাকবেন, তাহলেই হবে। আর আপনি অবশ্যই নিজের কথাবার্তাতে বিশেষ গুরুত্ব রাখুন। চাকরি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন বা কোনো চাকরি খুঁজছেন, দীর্ঘদিন ধরে অনেক দৌড়াদৌড়ি করেছেন, এবার সেবার তার সাথে যোগাযোগ করেছেন কিন্তু হয়নি, এবার কিন্তু সে জায়গায় কিন্তু সময়কালটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। আপনারা একটা বিষয়ে বেশি ধ্যান রাখবেন, আপনার শর্ট ট্রাভেলে একটুখানি সতর্ক থাকবেন। হয়তো পড়ে কি আঘাত লাগা, চোট আসা, রক্তপাত হওয়া, এরকম কিন্তু হতে পারে আগামী। তবে আপনি বেশি চিন্তা না করে মনোবল স্থির রাখুন, পূজা অর্চনায় মনোযোগী হন, বিশেষ করে মহাদেবের পূজায় নিজেকে কিছুটা সময় দিতে পারেন, সেখানে সময় কাটান, মহাদেবের মন্দিরে যেতে পারেন। এতে কিন্তু আপনার মনে প্রশান্তি ভাব বজায় থাকবে এবং আপনার জীবনে বাধাও দূর হবে। আর যেটা অবশ্যই করবেন, ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হরে হরে মহাদেব। আজকের দিনে বিশেষ করে যে রঙটা বেশি ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে হালকা হলুদ বা গেরুয়া রং পোশাক পরতে পারেন বা সেই রং ব্যবহার করবেন। আর অবশ্যই মহাদেবের নাম জপ করবেন, মহাদেবের পুজো করবেন। শুভ সংখ্যা হবে আজকের দিনে 1, শুভ দিক পূর্ব দিক। আর আপনার যেটা স্পেসিফিকলি শুভ সময়টা থাকছে, যেটাতে আপনি সব ভালো কাজ, নতুন কাজগুলো করবেন বা করতে পারলে ভালো হবে, সেটা হচ্ছে একেবারে সকাল 9:30 থেকে ভালো সময় সকাল 11:56 পর্যন্ত থাকতে চলেছে আপনার জন্য বিশেষ শুভ সময়। এবং দিনেরও শুভ সময় থাকবে, অশুভ সময় রয়েছে। শুধু একটাই কথা বলবো, অশুভ সময়টা এড়িয়ে আর যে কোনো সময় ভালো কাজে যুক্ত হতে পারেন বা শুরু করতে পারেন, এতে কিন্তু ফল আপনার জন্য ভালো হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।